Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. নমস্কার, বন্দে ত্রিপুরার এখনকার বাংলা সংবাদে আমি সোমা চক্রবর্তী আপনাদের স্বাগত জানাই। প্রথমেই চোখ রাখছি আজকের বিশেষ বিশেষ সংবাদগুলোর উপর। দেশ জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে নিট ইউজি 2026 এর পরীক্ষা। চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত পরীক্ষার্থীরা। বন্দে ত্রিপুরা ও পিএমই বিদ্যা চ্যানেলের উদ্যোগে বিশেষজ্ঞ শিক্ষকদের দিক নির্দেশনায় জোরদার হচ্ছে প্রস্তুতি। সারা দেশে প্রকাশিত সিবিএসই 2026 এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল জাতীয় স্তরে ইতিবাচক সাফল্যের ধারা। ত্রিপুরার বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলোতেও উল্লেখযোগ্য সাফল্য, শিক্ষার মান উন্নয়নের সুস্পষ্ট প্রতিফলন। এবার বিস্তারিত সংবাদ। দেশ জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে নিট ইউজি 2026 এর পরীক্ষা, যা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মেডিকেল প্রবেশিকা পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে এমবিবিএস, বিডিএস সহ বিভিন্ন মেডিকেল ও সংশ্লিষ্ট কোর্সে ভর্তি নেওয়া হয়। প্রতি বছরের মতো এবছরও লক্ষাধিক পরীক্ষার্থী এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষার প্রস্তুতিতে শিক্ষার্থীরা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিক্ষা বিশেষজ্ঞদের মতে এনসিইআরটি ভিত্তিক অধ্যয়ন, নিয়মিত অনুশীলন এবং মক টেস্টের মাধ্যমে ভালো ফলাফল অর্জন সম্ভব। এদিকে 2026 সালের নিট পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বন্দে ত্রিপুরা ও পিএমই বিদ্যা ডিটিএইচ চ্যানেল বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। বিষয়ভিত্তিক ক্লাসের মাধ্যমে রাজ্যের অভিজ্ঞ শিক্ষকরা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করছেন। ছাত্রছাত্রীদের পরীক্ষা প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে বিশেষজ্ঞ শিক্ষকদের দ্বারা বিষয়ভিত্তিক আলোচনা করা হচ্ছে, যা তাদের ধারণা স্পষ্ট করতে এবং আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। সারা দেশে প্রকাশিত হয়েছে সিবিএসই বোর্ডের 2026 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। জাতীয় স্তরে সামগ্রিক পারফরম্যান্স ইতিবাচক বলে জানা গেছে এবং ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরাও এবারের পরীক্ষায় সন্তোষজনক সাফল্য অর্জন করেছে। ত্রিপুরা রাজ্যের বিদ্যাজ্যোতি উদ্যোগের আওতাধীন সিবিএসই অধিভুক্ত বিদ্যালয়গুলোতেও উল্লেখযোগ্য সাফল্য লক্ষ্য করা গেছে, যা রাজ্যের শিক্ষা মানোন্নয়নের প্রতিফলন। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে পুনর্মূল্যায়ন ও অন্যান্য প্রক্রিয়া নিয়ে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এ প্রসঙ্গে জানানো যাচ্ছে যে সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলো শুরু হলে তা সিবিএসই এর অফিসিয়াল পোর্টালে ধাপে ধাপে জানানো হবে। তাই শিক্ষার্থীদের শুধুমাত্র বোর্ডের নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও পাঠ্যক্রম বা সিলেবাস সংক্রান্ত যে কোনো পরিবর্তন শুধুমাত্র অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমেই কার্যকর হয়। তাই গুজব বা অনির্ভরযোগ্য তথ্য থেকে দূরে থাকার জন্য সকলকে আহ্বান জানানো হচ্ছে। শিক্ষা বিশেষজ্ঞদের মতে নিয়মিত অধ্যয়ন, এনসিইআরটি ভিত্তিক প্রস্তুতি এবং ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে। যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও দেশের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকী পালন করা হয়। আগরতলায় উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী শ্রী কিশোর বর্মন মহোদয়, মাননীয় তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহোদয়, মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া, আগরতলা পুর নিগমের কর্পোরেটর শ্রীমতী রত্না দত্ত মহোদয়া, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি শ্রী বিশ্বজিৎ শীল মহোদয় প্রমুখ। ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপস্থিত অতিথিগণ। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এক শোভাযাত্রা বের করা হয়। শহর আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে এই শোভাযাত্রা। ডক্টর বি.আর. আম্বেদকর শুধুমাত্র সংবিধান প্রণেতা বা ভারতবর্ষের একজন বিশিষ্ট আইনজীবী বা ভারতবর্ষের স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী এমনটা নয়। তিনি প্রতিটা ভারতবাসীর জন্য একজন অনুপ্রেরণার স্রোত। তিনি প্রতিটা দলিত ব্যক্তিত্বের জন্য একটা আলাদাই শক্তি। তিনি আমাদের প্রতিটা ভারতবাসীর জন্য অনুপ্রেরণা। তাই ওনার মতো ব্যক্তিত্বের জন্মদিবস উদযাপন করা আমাদের কাছে সত্যিই গর্বের বিষয়। তো আমি মনে করি ডক্টর বি.আর. আম্বেদকর যদি ভারতবর্ষে জন্ম না হতেন বা তিনি যদি আমাদের মধ্যে না থাকতেন, আজকালকে যে বা সেই সময় পরাধীন ভারতের যে অস্পৃশ্যতার যে চরম একটা বিশৃঙ্খলা ছিল, সেই জায়গা থেকে ভারতবর্ষকে মুক্ত করা হয়তো বা সম্ভব হতো না। এবং আজকে যেভাবে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক সংবিধান তিনি আমাদের সামনে দিয়ে গেছেন, তিনি আমাদেরকে উপহার দিয়েছেন, এটাও আমাদের জন্য অনেক বড় বা বাড়তি পাওনা। এনআইটি আগরতলার উৎসব অনন্যাতে অসাধারণ সাফল্য অর্জন করেছে সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম এইচ স্কুলের ছাত্রছাত্রীরা। স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সাক্ষী দেবনাথ
একক নাটকে প্রথম পুরস্কার পেয়েছে। দলগত নৃত্য বিভাগের প্রতিযোগিতায় প্রথম পুরস্কার আসে সুকান্ত একাডেমির ইংলিশ মিডিয়াম এইচ স্কুলের জুলিতে। এই দলগত নৃত্য বিভাগে প্রত্যাশা দেবনাথ, সোমা দাস, অনন্যা দেবনাথ, শিবরাজ দাস, অঙ্কিত দেবনাথ, রাজদীপ দেবনাথ সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম এইচ স্কুলের হয়ে প্রতিনিধিত্ব করে। তারা সকলেই সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী। এই সাফল্যে সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম এইচ স্কুলে খুশির আবহ। ত্রিপুরা রাজ্যে বিদ্যালয় শিক্ষাকে আরও শক্তিশালী ও সর্বজন গ্রাহ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিদ্যালয় শিক্ষা দপ্তর ও এসসিআরটি ত্রিপুরার একমাত্র নিবেদিত শিক্ষামূলক টেলিভিশন চ্যানেল বন্দে ত্রিপুরা। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত এই চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে লাইভ ও রেকর্ডেড ক্লাস, সহপাঠ্যক্রমিক অনুষ্ঠান, শিক্ষামূলক টক শো এবং শিক্ষা সংবাদ। বিশেষভাবে উল্লেখযোগ্য, প্রতিটি লাইভ ক্লাসের শেষ 15 মিনিটে শিক্ষার্থীরা সরাসরি ফোনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করে তাদের জিজ্ঞাসার সমাধান করতে পারছে। বন্দে ত্রিপুরা চ্যানেলটি জিটিপিএল, ইউটিউব, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে উপলব্ধ, যার ফলে রাজ্যের প্রতিটি প্রান্তে শিক্ষার্থীদের কাছে সহজেই পৌঁছে যাচ্ছে শিক্ষার সুযোগ। এর পাশাপাশি জাতীয় শিক্ষানীতি 2020-এর আলোকে ভারত সরকারের পিএমই বিদ্যা স্যাটেলাইট চ্যানেলস উদ্যোগের অংশ হিসেবে ত্রিপুরায় সফলভাবে পরিচালিত হচ্ছে 5টি পিএমই বিদ্যা ত্রিপুরা চ্যানেলস। এই চ্যানেলগুলোর মাধ্যমে প্রি প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পাঠ্যক্রম ভিত্তিক ক্লাস ও শিক্ষামূলক কার্যক্রম সম্প্রচারিত হচ্ছে ডিডি ফ্রি ডিশের মাধ্যমে MPEG-4 সেট টপ বক্সে। এছাড়াও ইউটিউব ও মোবাইল অ্যাপের মাধ্যমেও এই শিক্ষামূলক কর্মসূচিগুলো সহজলভ্য করা হয়েছে, যাতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী উপকৃত হতে পারে। বন্দে ত্রিপুরা ও পিএমই বিদ্যা ত্রিপুরা চ্যানেলসের মাধ্যমে মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রসারে গড়ে উঠছে দক্ষ, সচেতন ও ভবিষ্যৎমুখী ত্রিপুরা। ধন্যবাদ। Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura.